এটা মাছ নমস্কার, কেমন আছেন সবাই? একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আগের ভিডিওতে বলা হয়েছিল যে ট্রলার যখন ট্রিপ করে ফিরবে তখন কি কি মাছ আসছে, কত কি মাছ আসছে সব দেখানো হবে, এবং ভোরবেলা যখন নিলামে যাবে সেই মাছগুলো, নিলাম যখন হবে সেটাও দেখানো হবে। কিন্তু এখানে একটা বাজে ব্যাপার ঘটে গেছে এই মুহূর্তে, দুঃখের বিষয়। দীঘার এই মুহূর্তে ওয়েদার এত পরিমাণে খারাপ, এত প্রচণ্ড পরিমাণে খারাপ, অল টাইম বৃষ্টি হচ্ছে। তো সেই সূত্রে ফিশের যে অ্যাসোসিয়েশন অফিস আছে আমাদের, সেই অফিস থেকে ওয়াকিটকিতে এমার্জেন্সি খবর পাঠানো হয়েছে যে যত ট্রলার সমুদ্রে আছে সব এক্ষুনি ফিরে আসতে হবে। তো সেই সূত্রে মাত্র 2 থেকে 2.5 দিনের ট্রিপে যতটা মাছ এসছে সেগুলো একটা ছোট ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের স্টোর পুরো খালি করা হচ্ছে, নিজস্ব ক্রেটে করে স্টোর থেকে মাছগুলোকে তোলা হচ্ছে। অনেক রকম কম বেশি মিলিয়ে মিশিয়ে মাছ এসছে। তার মধ্যে গুড়জালি রয়েছে, এটা গুড়জালি মাছ, ইলিশ আছে, পমফ্রেট আছে এবং চিংড়িও আছে। সব রকম মিলিয়ে মিশিয়ে কম বেশি এসছে। তাও এই বাজে ওয়েদারের জন্য সামান্য 2 দিনের ট্রিপটাকে এরা এত ভালোভাবে সাকসেসফুল করে তুলেছে, এটাই সব থেকে বড় কথা, এটাই অনেক। হ্যাঁ লিখে দিয়ে যাবো, গান শুনবি দেখ। এই যে বিরিনে হোক করে করে তো মোবাইলে সব দেখাচ্ছে কিন্তু লোকেদের। সে বিড়ি খা, বিড়ি না খেলে কাজ করবি কি করে? ইনি আমাদের কোম্পানির আরেকজন ডিরেক্টর। যেহেতু এই কাজগুলো অনেক ভোরবেলা অনেক সকালবেলা হয়, সেই সূত্রে আমার কলকাতা থেকে দীঘা যাওয়াটা পসিবল হয়নি। যাবতীয় নিয়ম নীতি যা আছে আপাতত আরেকজন ডিরেক্টর পালন করছেন। মাছটা দিয়ে দিত লঞ্চিস্ট রেখে দে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করে দেবেন, এবং আমার নতুন চ্যানেল একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ।